আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এবার কি তাহলে বদরুল ও জামালের মতো একই ভুলের পথে হাঁটতে যাচ্ছে? মায়াকে অবহেলা করা, এই আচরণ কি শেষ পর্যন্ত একটা বড় বিচ্ছেদের দিকে নিয়ে যাবে? চলুন পুরো বিষয়টা একটু পরিষ্কারভাবে দেখি। ইতিমধ্যেই আমরা সাম্প্রতিক পর্বে একটি গুরুত্বপূর্ণ ঘটনা লক্ষ্য করেছি। মায়া যখন তার মামার বাড়ি থেকে দেরি করে বদরুলের বাড়িতে ফিরে আসে, তখন গেটে তালা দেওয়া থাকে। অনেকক্ষণ অপেক্ষার পর দরজা খুললেও পরিস্থিতি মোটেও স্বাভাবিক ছিল না, বরং এর চেয়েও অবাক করার মতো বিষয়, বদরুল নিজেই ফোন করে মায়াকে সোজা বলে দেয় যে তুমি এখনই এখান থেকে চলে যাও, তোমার মামার বাড়িতে ফিরে যাও। এমন আচরণে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, বদরুল কি ইচ্ছা করেই মায়াকে দূরে সরিয়ে দিচ্ছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কারো চাপ বা কোনো গোপন কারণ? মায়া যখন বলে এই রাতে আমি কোথায় যাব, তখনও বদরুল কোনো সহানুভূতি দেখায় না, বরং কঠোরভাবে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয়। এই মুহূর্ত থেকেই বোঝা যাচ্ছে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হচ্ছে। এখন আসি রোমানের প্রসঙ্গে। আমরা দেখেছি রোমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে এবং পুলিশ তাকে ধরতে গিয়েছিল, কিন্তু সে ইতিমধ্যেই চেয়ারম্যানের কাছ থেকে টাকা নিয়ে আত্মগোপনে চলে গেছে। এখানে বিষয়টা আরও জটিল হয়ে যায়, কারণ জামালের সৎ মা পুরো দোষটাই জামালের ওপর চাপিয়ে দেয়। সে সরাসরি অভিযোগ করে জামালই নাকি তার নির্দোষ ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছে। অন্যদিকে মরিয়ম বারবার জামালকে বোঝানোর চেষ্টা করছে এমন পরিবারকে কেন সে এখনো নিজের কাছে রেখে দিচ্ছে, কেন সে তাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে না। এর উত্তরে আমরা আগের ঘটনাগুলো থেকে জানি, জামাল তার বাবার মৃত্যুশয্যায় একটি প্রতিশ্রুতি দিয়েছিল। সে কথা দিয়েছিল যত কষ্টই হোক সে কখনো তার সৎমা ও ভাই বোনদের ত্যাগ করবে না। এই প্রতিশ্রুতির কারণেই আজও জামাল সব অন্যায় সহ্য করে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রতিশ্রুতি কি তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াচ্ছে? অন্যদিকে মায়ার প্রসঙ্গও খুবই গুরুত্বপূর্ণ। জামাল এখনো মায়াকে ভুলতে পারেনি, তার মনে বারবার মায়ার স্মৃতি ফিরে আসছে। এখন অনেক দর্শকের মনে একটি বড় প্রশ্ন, বদরুল যদি সত্যিই মায়াকে অবহেলা করতে থাকে, তাহলে কি তাদের সম্পর্কও ভেঙে যাবে এবং ভবিষ্যতে কি আবারও জামাল ও মায়ার মধ্যে কোনো সম্পর্ক তৈরি হতে পারে? একই সঙ্গে আরেকটি সম্ভাবনাও সামনে আসছে, মরিয়ম এবং তার বাবা হয়তো নতুন কোনো চক্রান্ত করতে পারে, যার মাধ্যমে তারা জামালের সম্পত্তি দখল করার চেষ্টা করবে। তবে এমন পরিকল্পনা সফল হবে কিনা সেটাই দেখার বিষয়। সবকিছু মিলিয়ে বলা যায়, বদসুরাত নাটকের তৃতীয়তম পর্ব হতে যাচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ মোড়ে ভরা একটি পর্ব। এখানে সম্পর্কের ভাঙন, নতুন দ্বন্দ্ব এবং চরিত্রগুলোর আসল রূপ সবকিছুই একসাথে সামনে আসতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। এই বহুল প্রতীক্ষিত তৃতীয়তম পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী মঙ্গলবার দুপুর ৩টায় শুধুমাত্র ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তাই যারা সবার আগে এই পর্বটি দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। শেষে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি, আপনার কি মনে হয় বদরুল কি সত্যিই মায়াকে ডিভোর্স দেবে, নাকি শেষ মুহূর্তে সে নিজের ভুল বুঝতে পারবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী ধামাকাদার আপডেটে।